নমস্কার, আমি সেন্ট ইন্দ্রনীল বলছি। আমাদের মন সম্পর্কে জীবনে চলার পথে আমার ব্যক্তিগত কিছু অনুভব আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের জীবন পরিচালিত হয় মনোদেবতার দ্বারা। শিশু ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গেই জন্ম হয় মনের, এবং মনের স্থায়িত্ব আমাদের মৃত্যু অর্থাৎ শরীরের অবসান পর্যন্ত। মন একাধারে আমাদের বন্ধু এবং আর একাধারে আমাদের শত্রু। মনকে চালনার ওপর সেটা নির্ভর করে। মনকে যেরকমভাবে চালনা করব সেরকমভাবে সে আমাদের ওপর প্রভাব বিস্তার করবে, বন্ধু হিসেবে এবং অথবা শত্রু হিসেবে। মন তুষ্ট হয় যে কোনো ভালো কাজে। একই সময়ে একটাই চিন্তাতে মন ঠিক থাকে, তখন সে বন্ধুর ভূমিকায় কাজ করে। কিন্তু একই সময়ে বহু চিন্তা ভাবনাতে সে গোলযোগ বাঁধিয়ে ফেলে, অথবা একই সময়ে দুশ্চিন্তা বা খারাপ চিন্তা ভাবনাতেও মন গোলযোগ বাঁধিয়ে আমাদের শত্রুর রূপ ধারণ করে এবং জীবনকে নষ্ট করে দেয়। বহু চিন্তাভাবনার সমষ্টিগত রূপই হচ্ছে মন, এবং এই বিভিন্ন রকম চিন্তাভাবনার জন্ম হয় পারিপার্শ্বিক সমাজের বহু রকমের পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে। আমাদের শরীরে এই বিভিন্ন রকম পরিস্থিতির জন্ম হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বকের মাধ্যমে। তাই পারিপার্শ্বিক সমাজ এবং বাড়ির পরিবেশ ভালো থাকলে মনও খুব ভালো থাকে। তাহলে সর্বশেষে এক কথায় আমরা বলতে পারি যে সুশিক্ষা, ভালো পরিবেশে আমাদের পঞ্চ ইন্দ্রিয় বা 5 সেন্স অফ অর্গান ভালোভাবে সেগুলো গ্রহণ করছে, এবং স্বভাবতই সেগুলো ভালো পরিস্থিতি তৈরি করছে। এই ভালো পরিস্থিতি সৃষ্টির সঙ্গে সঙ্গে আমাদের চিন্তাভাবনাগুলো ভালো হচ্ছে, এবং চিন্তাভাবনা ভালো হলে মনও ভালো হচ্ছে। তখন মন আমাদের পুরোপুরি বন্ধুর ভূমিকায় পালন করে। চিন্তাভাবনা মানে কিন্তু দুশ্চিন্তা নয়। এই হচ্ছে আমাদের মনের সংজ্ঞা। তাই সবসময় উচিত নিজের পরিবেশকে ভালোভাবে গঠন করে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এনে অহংকার না রেখে, লোভ না রেখে মুক্ত মনে এগিয়ে যাওয়া উচিত। অন্যথা করলেই মন বিভ্রান্ত হয়ে গিয়ে গোলযোগ বাঁধিয়ে আমাদের জীবনকে বরবাদ করে দেবে। আমাদের এইটা মনে রাখা উচিত, ভুল যদি করে থাকি আমি, অন্য কেউ নয়, তবেই সংসার হয় সুন্দর। কেউ ছোট নয়, কেউ বড় নয়, এমনকি কেউ সমানও নয়। আপনি আপনি, আমি আমি। সত্য সত্যই থাকে। সত্য কোনোদিন মিথ্যে হয় না। মিথ্যের জয় কোনোদিন হতেই পারে না। সত্যেরই সবসময় জয় হওয়া নিশ্চিত। এই প্রসঙ্গে আপনাদের যদি কিছু কমেন্ট করার থাকে অবশ্যই করবেন। এছাড়াও ইমেলও করতে পারেন। আমার ইমেল আইডি হচ্ছে saintindronil@gmail.com। আমার সব ভিডিও এবং স্পিচ ইংলিশে দেওয়া, বহু ইমেল অনুরোধ এবং ফোন অনুরোধের পর আমি এইটা বাংলাতে করে আমার নিজস্ব অনুভব শেয়ার করতে চেষ্টা করলাম।
নমস্কার। নমস্কার, আমি সেন্ট